প্রতি বছর প্রিয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে যাওয়ার জন্য কতটা অপেক্ষা করেন সমর্থকরা। আইপিএলের মাঠ মানেই রং, উচ্ছ্বাস আর আবেগে ভরা গ্যালারি, কিন্তু এবার সেই আনন্দে পড়ছে বাড়তি চাপ। কারণ মাঠে বসে ম্যাচ উপভোগ করতে হলে সমর্থকদের গুনতে হবে আগের চেয়ে অনেক বেশি টাকা। সরকারের নতুন সিদ্ধান্তে আইপিএলের টিকিটের দাম বেড়ে গেছে এক ধাক্কায়। কেন এমন হলো, আর কতটা বাড়লো আপনার পকেটের চাপ? চলুন জানি পুরো বিষয়টা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। ভারতেই নয়, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ সমর্থক চোখ রাখেন এই টুর্নামেন্টে। টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে সরাসরি মাঠে গিয়ে ম্যাচ উপভোগ করা অনেকের স্বপ্ন। প্রতিটি ম্যাচে গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। যে দলই খেলুক, দর্শকদের উচ্ছ্বাস কখনো কামে না। এমনকি বিদেশ থেকেও অসংখ্য সমর্থক ভারতে গিয়ে সরাসরি আইপিএল দেখতে আসেন। কিন্তু সেই উচ্ছ্বাসে এবার পড়তে যাচ্ছে আর্থিক ধাক্কা। কারণ ভারতের কেন্দ্রীয় সরকার আইপিএলের টিকিটে নতুনভাবে কর আরোপ করেছে। এতদিন টিকিট কেনার সময় 28% জিএসটি বা পণ্য ও পরিষেবার কর দিতে হতো। এখন সেই হার বাড়িয়ে করা হয়েছে 40%। অর্থাৎ টিকিট কিনতে সমর্থকদের দিতে হবে আরও বেশি অর্থ। সরকার আইপিএলকে ব্যয়বহুল বিনোদন হিসেবে চিহ্নিত করেছে। অন্যান্য বিলাসবহুল পণ্য ও সেবার মতো আইপিএলের টিকিটকেও রাখা হয়েছে জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে। ফলে আগামী মৌসুম থেকে মাঠে বসে আইপিএল দেখতে হলে বাড়তি টাকার হিসেব মাথায় রাখতে হবে দর্শকদের। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, আইপিএলের কোনো ম্যাচের টিকিটের মূল দাম 1000 রুপি। আগে কর সহ সেটি কিনতে খরচ হতো 1280 রুপি। এখন সেই একই টিকিটের দাম দাঁড়াচ্ছে 1400 রুপি। অর্থাৎ সরাসরি 120 রুপি বেড়ে যাচ্ছে। 640 রুপির টিকিট আগে পাওয়া যেত 800 টাকার কমে, এখন সেটি কিনতে লাগবে 700 রুপি। আর 2000 রুপির টিকিটে আগে দিতে হতো 2560 রুপি, এখন সেই খরচ হয়ে যাবে 2800 রুপি। এর সঙ্গে যোগ হবে স্টেডিয়াম চার্জ ও অনলাইন বুকিং ফি। ফলে দর্শকদের খরচ বাড়ছে কয়েকশো রুপি এক লাফে। এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে সাধারণ সমর্থকদের। অনেকেই পরিবার নিয়ে মাঠে খেলা দেখতে যান। একজনের টিকিটের দাম যতটা বাড়ছে, পরিবারের 4-5 জনের ক্ষেত্রে সেই অঙ্ক আরও বেড়ে যাচ্ছে। ফলে মাঝারি আয়ের দর্শকদের জন্য গ্যালারিতে বসে আইপিএল উপভোগ করা আরও কঠিন হয়ে পড়বে। তবে লক্ষণীয় বিষয় হলো, আইপিএলের টিকিটে কর বাড়লেও আন্তর্জাতিক ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটে এখনও তুলনামূলক কম কর রাখা হয়েছে। সেসব ম্যাচে জিএসটি ধরা হয়েছে 18%। ফলে একই স্টেডিয়ামে যদি ভারত বনাম অন্য কোনো দেশের খেলা হয়, তবে তার টিকিটের দাম হবে তুলনামূলক কম। সব মিলিয়ে বলা যায়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিকেট আসর দেখতে এখন থেকে সমর্থকদের আরও গভীরভাবে পকেটে হাত দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তে টিকিট বিক্রি কিছুটা প্রভাবিত হলেও আইপিএলের জনপ্রিয়তা যে একটুও কমবে না, এ ব্যাপারে সন্দেহ নেই। কারণ আইপিএল মানেই তারকাখচিত দল, চোখ ধাঁধানো শোডাউন আর ক্রিকেটীয় উত্তেজনায় ভরপুর এক উৎসব।